এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে ইরেজার টুল কি জিনিস। তো ইরেজার টুলস বলতে আমরা যখন প্রথম ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, আমরা একটা পার্টে বলেছিলাম যে এইটা হচ্ছে টুলস অপশন, রাইট? আমরা মনে হয় এখানে বলেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে, আর যদি মনে না থাকে তাহলে টুলসের ভিডিওগুলো আবার দেখেন, তাহলে বুঝবেন। তো আমরা লেয়ার নিয়েও কথা বলেছিলাম। ধরেন এখানে আমরা তিনটা লেয়ার দেখতে পাচ্ছি, ব্রেক, আর এটা হচ্ছে কনক্রিট, আর হলো ফাইনাল। ওকে, এখন ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুলের কাজ হচ্ছে ধরেন কোনো একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টকে দিয়ে কাটা, বা একটা অবজেক্টের একটা অংশ কেটে নেওয়া। তো আমরা এখানে কাজ করি, টুলস বক্সের এখানে ইরেজার টুলসে যাই, দেখি আসলে কি বলে। তো এই যে দেখানোর সিস্টেমটা, এটা শুধু ফটোশপ সিসি 2018-এই থাকছে, কারণ এই আপডেট ভার্সনে এই সুবিধাটা দিচ্ছে। যাদের আপডেট ভার্সন নেই তারা মন খারাপ করার কোনো কারণ নেই, তারা আপনার সিসি 2017-এও পাবেন, সিসিতেও পাবেন, 15-এও পাবেন। তো হয়তোবা এইরকম শো দেখাবে না। ওকে, তো আমরা যদি এখানে রাখি তাহলে দেখতে পাচ্ছি যে ইরেজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই। মানে আমরা যদি হঠাৎ করে মুভ টুলসে রাখি আর হঠাৎ করে আমাদের ইরেজার টুল দরকার হয়, তাহলে আমরা ই প্রেস করলেই সাথে সাথে ইরেজার টুলে চলে গেল। খুব মজার না? আচ্ছা, ইরেজার টুলস যখনই আমরা ক্লিক করেছি, দেখলাম যে ইরেজারে এখানে ছোট্ট একটা অপশন, যেখানে আপনার তিনটা আবার সাব টুলস আছে, ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তো আমরা প্রথমে ইরেজার টুলস নিয়ে বুঝলাম। ইরেজার টুলস ক্লিক করার পরে আমরা এখানে ব্রাশ আছে কিনা এটা একটু সিলেক্ট করে নেব, ব্রাশ দেখে নেব। তো ইরেজার টুলসের নিচে দেখলাম অনেকগুলা ব্রাশ, অনেকগুলো এফেক্ট, অনেকগুলা ব্রাশ। এগুলো আসলে একটা ব্রাশ, মানে ব্রাশ বলতে কি, আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডকে কাটবো বা একটা ইমেজকে কাটবো, ওই ধরনের জাস্ট মাপ বোঝার জন্য। তো আমরা এইটাতে এখন ক্লিক করলাম না, আমরা এটা থেকে এখন ছোট্ট করে বের হয়ে যায়। এটা দিয়ে আপনি ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবেন। এটা হচ্ছে হার্ডনেস, ব্রাশের হার্ড, মানে হার্ড বলতে আমি যদি একটু দেখাই, আমি ধরেন এই লেয়ারটা হচ্ছে আমার নিচের লেয়ারটা হচ্ছে ইটেল লেয়ার, এবং এর পাশেরটা হচ্ছে কনকর্ডের, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই লেয়ারটাকে কাটবো। দেখেন মজার বিষয়, হার্ডনেস আর সফটনেস কি জিনিস আমি একটু দেখাই। এখন হার্ডনেস 100% রাখলাম, মানে ব্রাশ গোল যে সার্কেলটা আছে এটা চারদিক দিয়ে যখন মানে কোনো জায়গায় কাটবো তখন একেবারে সুন্দর করে হার্ড হবে, দেখাই। ওকে, এখন আমি যদি হার্ডনেসটাকে একটু কমিয়ে দিই, ধরেন এখানে 0% করে দিই, তাহলে কি হয়? আরেকটা কাটলাম, মানে হালকা করে ফেদার হয়ে যাচ্ছে, স্মুথলি মিশে যাচ্ছে। তো হার্ডনেস সফটনেস আমরা বুঝে গেলাম। তো আমরা আবার আন্ডোতে চলে যাব। একটা জিনিস, আপনি যখন একটা জিনিস কাটবেন, কাটার পর যদি আপনার মনে হয় যে না আমার ফিরে যাওয়া দরকার, আগের জায়গায় ফিরে চলে যাওয়া দরকার, তাহলে আপনি প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল জেড, একবার যাবে। ওকে, আপনি যদি মনে করেন যে না আপনার তো দুইবার যাওয়া দরকার, তাহলে কন্ট্রোল অল্ট্রা জেড চাপ দেবেন। যতবার দেবেন ততবার আপনার পিছে এক স্টেপ এক স্টেপ এক স্টেপ পিছে চলে যেতে থাকবে। সো আমরা দুইটা জিনিস শিখলাম। ইরেজার টুলস হচ্ছে ই, সংক্ষিপ্ত রূপ, আর আপনার আন্ডোতে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। যদি আমরা একটা কাজ করার পর, ভুল করার পর আবার যদি ফেরত যেতে যাই, তাহলে কন্ট্রোল জেডে যেতে হবে। আর যদি আপনার মনে করেন দুইবার যেতে হয়, তাহলে কন্ট্রোল অল্ট্রা জেড। ওকে, নিচে দেওয়া আছে, আপনি দেখে নিন। আচ্ছা, এটা গেল এখানে। আমরা আপনাদেরকে এখানে বলেছিলাম যে আমাদের রাইট সাইডে, মানে এদিকে সাইডে যে অপশনটা আছে সেটাকে আমরা নাম দিয়েছিলাম প্যানেল, রাইট প্যানেল, রাইট? এখন রাইট প্যানেলের কাজ কি? রাইট প্যানেলের কাজ হচ্ছে, দেখেন আমার যদি রাইট প্যানেল, এই যে হিস্টোরি, আমরা যে প্রথমে যখন ফাইলটাকে খুলেছিলাম তখন ফাইলটা ছিল এই রকম। এই জিনিসটা যদি আপনাদের না আসে, ধরেন এই জিনিসটা আপনাদের নাই, ধরেন আপনাদের কাছে নাই, তাহলে আপনারা এটা বের করবেন কি করে? উইন্ডোতে যাবেন, গিয়ে হিস্টোরিতে ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখেন চলে এসছে। হিস্টোরিতেও আমাদের একটা সুবিধা আছে, আমরা যখন যে কাজগুলো করে আসতেছি সেই কাজগুলোর পর্যায়ক্রমে লিস্ট করা থাকে। একটু আমরা টেনে এটা একটু বড় করে নিই। যেমন আমরা ছবি খুলেছিলাম, প্রথমে এইটার উপরে খোলার পর এখানে একটা ক্লিক করেছিলাম, দেখেন এই যে ক্লিক করেছিলাম। তো যা যা আমরা একটা ছবি ওপেন করার পর যা যা করি, এই হিস্টোরিগুলো এখানে থেকে যায়। কিন্তু আমাদের এখানে একটা সেটিং মোড আছে, যেখানে আমরা সেটিং করে রেখেছি যে 50টা বা 20টা হিস্টোরি থাকবে। সেটা আমরা এখন হয়তো দেখাইনি। আপনার 20টার মতো হিস্টোরি ডিফল্টে দেওয়া থাকে, যেগুলো আমরা পিছের জায়গায় যেতে পারবো, 20টার পরে আর থাকে না। যাক, হিস্টোরিটা পরের বিষয়। হিস্টোরি আপনি এখন এই মুহূর্তে না জানলেও হবে, কন্ট্রোল অল্টার জেড করলেও আপনি আন্ডোতে যেতে পারবেন। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ইরেজার টুলটা দিয়ে আমরা এইরকম একটা ডিজাইন বানাবো, যে আমরা ওই নিচের লেয়ারে আমাদের ইট আছে এখানে, ওকে, আর ওপরের লেয়ারে আমাদের কনকর্ড আছে, আমরা এই জিনিসটাকে মুছে দেব। তো কনকর্ড লেয়ারে আমি যদি এখানে ব্রাশ নিয়ে এইভাবে করে মুছতে থাকি, আর যদি আমার হার্ডনেসটাকে একটু আমি বাড়িয়ে দিই, মানে 0% থেকে 100% করে দিই, দেখেন একটু স্ট্রং হচ্ছে।
খেয়াল করে দেখেন, আমার মনে হয় যে আপনারা হার্ডনেস আর সফটনেস সম্বন্ধে একটু বুঝে গেছেন। ধরেন আমরা এরকম 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 করে একটা ডিজাইন করলাম, হলো না? সুন্দর হয়েছে। এখন এই ডিজাইনটা আমরা এমনও হতে পারে কোনো অবজেক্টকে ডিলিট করার জন্য বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ইরেজার মানে তো আমরা বুঝি, ইরেজার মানে হচ্ছে যে রবার্টের মতো মুছে ফেলা যায়, তো এইটাও মুছতে পারি। এখন যদি আমরা আবার আগের জায়গায় ফেরত চলে যাই, দেখেন এই যে হিস্টোরিতে এসে আমরা এই জায়গায় ক্লিক করলে আমাদের যে প্রথম যখন ওপেন হয়েছিল যে লিস্টে সেই রকম চলে এসছে। এই দেখেন এইটা ছিল একটা লেয়ারে, করার পরে এটা হয়েছে, আর করার আগে এরকম একটা লেয়ার ছিল আর এরকম একটা লেয়ার ছিল। আমরা এখন আরো কয়েক ধরনের ব্রাশ ইউজ করে এটাকে মুছবো। আমরা দেখাচ্ছি যে আসলে ব্রাশ কত ধরনের হয়। ইরেজারেও অনেক ধরনের ব্রাশ আছে। তো ইরেজারে যখন আমি ক্লিক করলাম, করার পাশে পাশে একটা টুলস আসবে, এখানে আপনি ক্লিক করেন, এখানে ব্রাশের প্যানেল আছে, ক্লিক করলেই আপনার এখান থেকে ব্রাশের প্যানেল চলে আসবে এই জায়গাটা। তারপর আপনি দেখেন এখানে অনেক ধরনের ব্রাশ আছে। এই যে এটা একটা ব্রাশ, এই ব্রাশটাকে নিয়ে আমি যদি এই লেয়ারের উপরে মুছি, দেখেন কেমন লাগছে। এটা একটু বড় করে নিই, এই যে সাইজটা একটু বড় করে নিই, এই যে এভাবে বড় করে নিই। আমরা এইটা দিয়ে দেখি, অন্য আরেকটা ব্রাশ নিই, দেখেন ওইখানে যেরকম যেরকম ব্রাশটা আছে আমরা ওইভাবে ওইভাবে পাচ্ছি। ওকে, এই দেখেন আমরা এই দিক নিলাম, সুন্দর না? তো এইভাবে অনেক ধরনের ব্রাশ আপনি ইউজ করতে পারেন, আপনার যেখানে যেই রকম দরকার আপনি সেই রকম নিয়ে নিতে পারেন। আমরা এটাকে এই দেখেন মুছছে, আস্তে আস্তে মুছছে, একটু বড় করে দেখি আমরা, দেখেন। আবার যদি আমরা চিন্তা করি যে অন্য ব্রাশ নেব, আমরা চাইলে ডিফল্টে অনেক ব্রাশও সেট করতে পারি, এখানে ব্রাশের সেটিং মোড আছে, সেটা আমরা একটা টিউটোরিয়ালে দেখাবো, সমস্যা নেই। আপনারা ওইটাতে কিভাবে অন্যান্য নতুন ব্রাশ অ্যাড করা যায় এগুলো আমাদের থাকবে। ওকে, সো বিভিন্ন ধরনের জিনিস আমরা করতে পারি। দেখেন একটা সুন্দর একটা, এখন আমি একটা জিনিস কাজ করি, এখানে আবার আমি আগের জায়গায় ফিরে চলে যাই, এটাকে মিনিমাইজ করে দিয়ে আমাদের হিস্টোরিতে চলে আসি, প্রথম জায়গায় চলে আসি, প্রথম অবস্থা চলে আসি। তারপর আমরা আবার মুছি এটাকে, আমরা এখান থেকে আবার ব্রাশ নিই, বা এখান থেকে এই ব্রাশের এই জায়গাটা ক্লিক করলেও আমরা এই প্যানেলটা পেয়ে যাব। তো আমরা ধরেন একটা জিনিস ডিজাইন করলাম, এই যে এরকম একটু বড় করে নিই, আমরা চাইলে স্পেসিংটাকে একটু এইভাবে করে নিতে পারি। এই দেখেন, দেখেন ইরেজার দিয়ে মুছতেছে। আবার যদি আমরা চিন্তা করি হার্ডনেস একেবারে গাঢ় হয়ে যাবে, একটু ব্রাশটার সাইজ বড় করে নিই, আবার একটু হার্ডনেসটাকে একটু কমিয়ে নিই, আর একটু বড় করে নিই, দেখেন এটাও মুছছে। সুন্দর না? আসলে ইরেজার দিয়ে অনেক কিছু করা যায় এবং এই জিনিসগুলোই আমরা শিখবো আরো আরো গভীরে। সো ইরেজার দিয়ে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কাটতে পারছি, এরপরে আমরা একটা ভিডিওতে দেখবো মার্কসিং কিভাবে করে, মার্কসিং এর কি কি বৈশিষ্ট্য আছে ওইটা আমরা ওই ভিডিওতে দেখে নেব। আমার সাথেই থাকুন আর অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখুন। আমি আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।